এই চকলেট এই হুজুরে এদিকে হইনা যা। কিরে দোস্ত, তোর কি খবর? আর এত জোরে জোরে ডাকতেছিস কারণ কি? দরকার আছে বলে তো তোরা ডাকতাছি। আচ্ছা, তুই এই যে রাতের একটার পর থেকে মাইকের মধ্যে গজল কেরাত এগুলা শুরু করস, এলাকাবাসীর যে ঘুম নষ্ট সেটা কি জানাস না? এই বেড়ে তুই এটা এমন করে বলতেছিস করে? এত হাম নাদ গজল কোরআন হাদিস পাঠ করা হয়, এগুলা তো খুবই সওয়াব। তুই কি হাদিস সম্পর্কে কোনো কিছু জানোস? এসব কথা আর বলিস না, এসব কথা বললে কিন্তু আল্লাহ গুনাহ দিব। আল্লাহ গুনাহ দিব, তাই না? তাহলে চল তোর আজকে হাদিস শিখামো। শোন, একটা সময় ছিল সেহের সময় ডাকতো, সেটা কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ গেলে 15 মিনিট। আর এখন কিন্তু সেই দিন নাই। এখন প্রত্যেকের ঘরে অ্যালার্ম ঘড়ি আছে, হাতে হাতে মোবাইল আছে। এই সময় আর ডাইকে তোলার কোনো প্রয়োজনই নেই, অ্যালার্ম ঘড়ি ডাইকে উড়াইবো। আর তোরা যা করস যে রাইত করে হাম নাদ গজল খেরাত কইয়া মানুষের বিরক্ত করস ঘুমের মধ্যে, এটা কিন্তু একবারই ঠিক না। এই যে তুই রাইতে 1টার পর থেকে 3টা পর্যন্ত মাইকে জোরে জোরে হাম নাদ কস, এই সময়টা হলো তাহাজ্জুদ পড়ার সময়, দোয়া কবুলের একটা সময়। আর তুই সেই সময় জোরে জোরে মাইকের মধ্যে চিল্লাস, মানুষের নামাজ পড়তে ব্যাঘাত ঘটে। খালি তাই নয়, গর্ভবতী মহিলা আছে, অসুস্থ শিশু আছে, বৃদ্ধ মানুষ আছে, অন্য ধর্মের মানুষ আছে, এই সবার ঘুম নষ্ট করা মাইকের মধ্যে জোরে জোরে কথা কওয়া কি ঠিক? আন তুই বল। তা সবকিছু তো বুঝলাম রে বন্ধু, কিন্তু কোরআন তেলাওয়াত করা তো সবের কাজ। ঠিক আছে, আমি মানছি কোরআন তেলাওয়াত করলে সব হয়, সেটা সবাই জানে। তাই বলে তুই কি মানুষের ঘুম নষ্ট করে মানুষকে কষ্ট দেয়া জোরে জোরে মাইকের মধ্যে কোরআন তেলাওয়াত করবি? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। মানুষকে কষ্ট দিয়ে উচ্চ স্বরে কোনো ওয়াজ গজল কোরআন তেলাওয়াত কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, তুই ডাকতে পারস, আমি মানছি। সেহরির 1 ঘন্টা আগে ডাক, 5 মিনিট লাগলে 5 মিনিট কোরআন তেলাওয়াত কর, ছোট একটা সূরা বল বা একটা গজল বল, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তুই তো একবারে শুরু করস ঘন্টার পর ঘন্টা। দেখ আছে কোনো মানুষ সারাদিন পরিশ্রম করার পরে ব্যবসা বাণিজ্য করে রাতের 1টা বাজে এসে ঘুমা, তাহলে তোর কারণে সেই মানুষটা ঘুমাইতে পারলো না। আর এইসব যদি করস তাহলে তো অন্য ধর্মের মানুষরা বলবে আমাদের ধর্ম ভালো না, মানুষটা কষ্ট দেয়। তাহলে জোরে জোরে যে ফজর আজান দে, তুই এটা কি বলবি? তুই আসলে একটা বেকুব। 3 ঘন্টা 4 ঘন্টা মাকের মধ্যে চিল্লানি আর ফজর আজান দেওয়া কি এক? আর ফজর আজান কি রাতে 3টা বাজে দে? ফজর আজান দে ভোরবেলা, তখন তো অধিকাংশ মানুষের ঘুম ভাঙ্গে যা। শোন, মনে রাখবি ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, সুন্দর সাবলীল, কাউকে কষ্ট দেওয়া কোনো ইসলাম ধর্ম চলে না। তোরা ছোট্ট একটা হাদিস বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতাকে বসা অবস্থায় কিছু সাহাবী উচ্চ সুরে কেরাত পড়তেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা উঠিয়ে বলতেছিল, তোমরা মনে রেখো তোমরা আল্লাহর সাথে একান্তই গোপনে আলাপে আছো, অতএব তোমরা উচ্চ সুরে কেরাত পাঠ করে একে অপরকে কষ্ট দিও না, এবং তোমরা একে অন্যের সাথে উচ্চ স্বরে কেরাত পাঠ করো না। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1332। হরে বন্ধু, তুই ঠিকই বলছস। রাত্রেবেলা মাইকের মধ্যে জোরে জোরে হামনাদ কোরআন তেলাওয়াত করলে মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। অনেকে হয়তো গভীর রাত পর্যন্ত কাজ করে শুতে যায়, সেই মুহূর্তে মনে হয় আমি মাইকে বগর বগর শুরু করে দেই। আজকের পর থেকে আর কারো ঘুমের ডিস্টার্ব করবো না। প্রতিদিন সেহরির 1 ঘন্টা আগে ডাকে উড়াই দিব, সর্বোচ্চ 5 মিনিট একটা কোরআন তেলাওয়াত করবো, আর কিছু করবো না। তুই আমার লাগে দোয়া করিস বন্ধু। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন আছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। এই রমজানে সবাই প্রত্যেকটা রোজা রাখবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তারাবি পড়বেন। আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য দোয়া করি।